নতুন স্বৈরাচারের আবির্ভাব হচ্ছে, স্বৈরাচারের কারখানা সৃষ্টি হচ্ছে। আমরা সেটা হতে দিব না। আমাদের সাথে আছে সাধারণ নাগরিক। আমরা যদিও এনসিপির ব্যানারে থাকি, কিন্তু আমাদের সাথে থাকে সাধারণ নাগরিক। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। 5ই আগস্ট ঘটিয়েছি সাধারণ নাগরিকদের মধ্যে, সেটাই ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন, দুইটি কথা হচ্ছে, আজকে একটি RTV নিউজে দেখতে পেলাম বিএনপির 5 জন কর্মীকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এমন ভাবে রক্তাক্ত করেছে, তারা এখন হসপিটালে ভর্তি আছে। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। তাদেরকে বাংলাদেশে বৈধতা 12 তারিখের পরে কে দিয়েছে, এটা আমার প্রশ্ন। 12 তারিখের পরে দেখলাম তাদের অফিসের তালা খুলে দিচ্ছে। এই পারমিশন কে দিয়েছে? সরকার ক্ষমতায় করলেই কি সবকিছুর বৈধতা আপনারাই দিতে পারেন? নো, এটা হতে পারে না। আপনি মনে রাখতে হবে, 17 বছর আপনি জুলুম নির্যাতন সহ্য করেছেন। এখন এসে যদি জালিম হয়ে যান, জনগণ কিন্তু বুক পেতে দেওয়া শিখে গেছে, কথা বলা শিখে গেছে। এখন আর আপনি পার পাবেন না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আজকের যে বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, অবশ্যই আমি যতটুকু জানি আপনি সকল মিডিয়া চ্যানেলগুলো আপনি খোঁজ খবর রাখেন। আজকের অনেক মিডিয়া ভাইয়েরা এসেছে, তথ্য সম্প্রচারণ করবে। আপনি এটা শুনে, এই যে ঢাকা ভারত, বিশেষ করে তেজগাঁও শিল্পাঞ্চল, প্লাস হচ্ছে আপনার কাউরান বাজারে যেভাবে চাঁদায় 6 লাভ হয়ে গিয়েছে, এগুলা অনতি বিলম্বে এগুলা বন্ধ করতে হবে। আজ দেখছেন, আজ হয়তো 100-150 মানুষ নিয়ে আমরা মানববন্ধন করছি, কিন্তু আগামীকাল 100-150 থেকে আবার 1000-1500 লোক নেবে। সুতরাং সাবধান, সাবধান কালোবাজারিরা, সাবধান। তেজগাঁয়ে আমরা দাঁড়িয়েছি, শুধু তেজগাঁয়ে নয়, আজকে শুরু হয়েছে তেজগাঁয়ে সেই চাঁদাবাজি নির্মূলের জন্য। আগামীকাল থেকে সারা বাংলাদেশ ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আরেকটু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। ক্যামেরা চলে যাচ্ছে, তুমি আমার বক্তব্য দাও। আরেকটু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই তেজগাঁয় চাঁদাবাজের নির্মূল করবো ইনশাআল্লাহ। চাঁদার নামে আখ্যায়িত হবে না। আসলে সেটা আমার কাছে লজ্জাজনক, হাস্যকর। আমি এটার তীব্র নিন্দা জানাই। শত শহীদের রক্তের বিনিময়ে আজকে আপনারা এই চেয়ারে বসেছেন, সেই চেয়ারের মূল্য দিতে জানেন না। আপনারা চাঁদাকে বলতেছেন, সেটা চাঁদা হিসাবে আখ্যায়িত হবে না। আপনারা দেখেছেন তারা 5 আগস্টের আগে তারা কিভাবে পুলিশের গাড়িতে চেঁচড়ানি খাইতো না। এখন এসির তলে ঢুকে সুন্দর চেয়ারে বসে টাকার লোভ দেখে আপনারা সামলাইতে পারেন নাই। এটার তীব্র নিন্দা জানাই।